الرجيم بسم الله الرحمن الرحيم الحياء شعمة الإيمان أو كما قال عليه الصلاة والسلام গতকাল আলমপুর দারুল উলুম ইহসানে হাফিজা মাদ্রাসা ছাত্র ঢাকার কর্তৃক আয়োজিত অর্থ মাসিক প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে আগত নির্বাসক ছাত্র ভাইরা সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো খারাপ করেননি করতেন এবং এর জন্য সমস্ত আরবের বাসীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমানতদার বলতো এবং অন্তর মানত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন এক বর্ণনা পাওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে খানা কাবা ভেঙে গিয়েছিল আর খানা কাবা ভেঙে যাওয়ার কারণে তার মেরামতের কাজ চলতেছিল আর কাজের মধ্যে ছোট বড় সকলেই লিপ্ত ছিলাম। ছোটরা দৌড়াইয়া কাঁধে করে পাথর বহন করে খানায় কাবার সামনে রেখে দিত আর বড়রা তার ওই পাথর উঠায় খানায় কাবার দেওয়ালে রেখে দিত। বাচ্চারা অনেকক্ষণ পাথর বহন করার কারণে বাচ্চাদের কাঁধে ব্যথা পেতে লাগলো এবং এই জন্য বাচ্চারা নিজেদের লুঙ্গি খুলে কাঁধের উপর রেখে দিল যাতে ব্যথা কম পায় এবং উলঙ্গ অবস্থায় বহন করতে। উলঙ্গ হলেন না, তিনি তো লজ্জাশীল ছিলেন, তিনি ব্যথা অবস্থায় পাথর বহন করতে লাগলেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশিক্ষণ পাথর বহন করার কারণে তিনি আরো ব্যথা পেতে লাগলেন। ওই সময় তেনার চাচা সেখানে উপস্থিত ছিলেন। তেনার চাচা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাতিজার কষ্ট সহ্য করতে পারলেন না, এই জন্য তিনি বললেন, বেটা তুমি অন্য বাচ্চাদের মতো লুঙ্গি খুলে নিজের কাঁধের উপর রেখে দাও যাতে তুমি ব্যথা কম পাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জন্মগত থেকে লজ্জাশীল ছিলেন, তিনি তো লুঙ্গি খুলতে চাইলেন না, কিন্তু চাচার আদেশকে অমান্য করতে চাইলেন না, এর জন্য তিনি লুঙ্গি খুললেন। কিন্তু খোলার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন। এর জন্য আমাদের লজ্জাশীল হওয়া উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে বাচ্চাদের আঘাত দেননি। বলে কেমন আঘাত দেননি, এক বর্ণনায় পাওয়া যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি 10 বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোনো বিষয়ের উপর উফ বলেননি। আমি যদি কোনো কাজ করেছি তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় বলেননি যে তুমি এই কাজ কেন করেছো। আর আমি যদি কোনো কাজ নাও করেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় বলেননি যে তুমি এই কাজ কেন করলে না। আর আমরা অল্প একটু ছোটদের ভুলেই আমরা তাদেরকে ভুল ধরি, বড়সড় ভুল ধরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনিফ কিন্তু চাকর কেউ এরকম কোনো আচরণ করেননি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে খুব মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন এক বর্ণনায় পাওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু খারাপ মানুষ একটা বাচ্চাকে ধরে নিয়ে এসে বাজার নিয়ে যায় বিক্রি করার জন্য। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই খবর পেলেন, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ভয় হলেন। তেনার ভয় হলো যে কোনো ব্যক্তি তাকে ক্রয় করে তার উপর উজ্জ্বল অত্যাচার না করে এবং এই ভয়ে তিনি বাচ্চাটাকে ক্রয় করে নিলেন। ক্রয় করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতে পাঠিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাচ্চাদেরকে অনেক মহব্বত করতেন আর এই পিতামাতা ছাড়া সন্তানকে আরো বেশি মহব্বত করতেন। ছেলেটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুশি খুশি থাকতে লাগলো। কিন্তু কিছুদিন পর তার পিতা তালাশ করতে করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা কয়েকদিন ধরে কিছু বদমাইশ মানুষ কোথাও থেকে ধরে আপনার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি মেহেরবানিতে আমার সন্তান আমাকে ফিরে দিন। আর তাকে ক্রয় করতে যত টাকা খরচ হয়েছে আর তাকে লালিত পালিত করতে যত টাকা খরচ হয়েছে সব আমার থেকে নিয়ে নিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিঃসন্দেহে তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। ওই সন্তান তার পিতাকে চিনে ফেলেছিল কিন্তু এবং পিতাকে কাছে পেয়ে খুব খুশি হয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্নেহ এত বেশি ছিল যে নিজের পিতামাতার চাইতে বেশি ছিল। এই জন্য তিনি নিজের ঘরে যাওয়ার
মন চাইল না। এর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ছেড়ে কখনোই আমার ঘরে যাব না। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে কিরকম আদর যত্ন করতেন, যে নিজের পিতা মাতাকে ছেড়ে, নিজের ঘরকে ছেড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে থাকতে চায়। এর জন্য আমাদের উচিত ছোটদেরকে স্নেহ করা,